गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू आवर चैनल टू न्यू ब्लग। तो এখন বাজে হচ্ছে 5:15 মতো। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি কারণ কানের দুপাশে দুটো ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। ওই 4টে নাগাদ উঠেছি, উঠে ঘরদর পরিষ্কার করলাম, তারপরে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে বিছানা টিছানা সমস্ত কিছু পরিষ্কার করে রেডি হয়ে এখন বসে আছি। আর হচ্ছে অটো তো আগে থেকেই বলা আছে, তো অটো একটু মানে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো আমরাও পুরোপুরি রেডি, অটো আসলে নিচে চলে যাব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকের কথা আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। ও পুরো রেডি, এই বিছানার ওপরে আলাদা একটা বেড কভার পেতে দিলাম, আর এই যে এখানে ব্যাগটা সমস্ত কিছু রেডি। বাজে হচ্ছে 5:20। বেরিয়ে পড়লাম, অটো মনে হয় চলে এসছে। যেতে ওই 25-30 মিনিট মতো লাগবে, তাও লাগবে না যদি এখন তো রাস্তা সকালবেলা ফাঁকাই থাকবে। অটো চলে এসছে আমাদের। আসো, চলে এসছে, চলে এসছি স্টেশনে। আর এখন 5:40 মতো বাজে, টাইমের অনেক আগেই পৌঁছে গেছি। আর ট্রেন তো ওই 6:05 না 10-এ যেন। 5:40 বাজে। ট্রেন দিয়ে দিয়েছে, এখন আমাদের যেতে হবে D9। অনেকটা দূর, হ্যাঁ সেই লাস্টের দিকে। এই বসে পড়েছি ট্রেনে, আর বেশ ভালো সিট পাওয়া গেছে। একটা হচ্ছে উইন্ডো, একটা হচ্ছে মিডিল। আমি তো উইন্ডোটাকে নিয়ে নিয়েছি। আর এখন ওই 5:50 কি 55 মতো হয়েছে। তো ছাড়বে তো ওই 6:10-15-তে। ও গেল জল আনতে, আমি এখন বসে আছি, দেখা যাক কখন ছাড়ে। আর এই যে ছেড়ে দিয়েছে ট্রেন, 6:20 বাজে, 10 মিনিট মতো লেট। হ্যাঁ পুরো 10 মিনিট লেট। আবার যাই না ওইখান থেকে কতটা লেট করবে বলো। কি কুয়াশা বাইরে, রোদও উঠেছে কিন্তু ভালো কুয়াশা, এদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, কি কুয়াশা। না তুমি খাও, পরে খাবো। আচ্ছা খাওয়ার জন্য বাজে হচ্ছে 9:30। আর বেশ ভালো একটা লম্বা ঘুম দিলাম। সেই হচ্ছে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, এই সবই ঘুম ভাঙলো। আর এখন কোথায় প্রায় চলেই এসছি, বেশি বাজে মানে 9:30 বেজে গেছে। আর দেখা যাক আর কতক্ষণ লাগে, কিছু টের পাইনি, এত ঘুম হলো। চলে এসেছি হাওড়া স্টেশন, আর এখন বাজে হচ্ছে 11:30। আজকে অনেক লেট ট্রেন, মোটামুটি মানে টাইম তো 10:30, কিন্তু হচ্ছে তাও 11টার মধ্যে ঢুকে যাচ্ছে। 11:30 বেজে গেল। এবার হচ্ছে দেখা যাক, এখান থেকে তো হাওড়া থেকে তো মেট্রো চালু হয়েছে, বাট হচ্ছে কোন একটা ভিডিওতে দেখছিলাম, পরে বলছি। চলো নামবে, চলো নেমে গেছি হাওড়া স্টেশন। লেট বলো ট্রেন, এখন 11:30 বাজে। তো বেরিয়ে গেছি হাওড়া স্টেশন দিয়ে। এখন হচ্ছে গাড়ি বুক করার জন্য দাঁড়িয়ে আছি। করলে বুক? ইচ্ছে ছিল মেট্রোতে যাব, কিন্তু এখান থেকে না সোজা মেট্রো যায় না ওই শিয়ালদা অবধি।
তো ওটা প্ল্যানেট অবধি যায়, শিয়ালদা অবধি গেলে বেশ ভালো হতো, তাহলে ফার্স্ট টাইম তো চড়তে পারতাম গঙ্গার নিচ দিয়ে মেট্রো। তার জন্য কী করবো, টাইমও নেই যে দুটো গাড়ি চেঞ্জ করে যাব। কে বলছে? হয়ে গেছে, পার্কিংয়ের এখানে দাঁড়িয়ে আছি, দেখা যাক গাড়ি কতক্ষণে আসে। বসে পড়েছি, কি গরম এখানে বলো। हाँ आप दे दीजिए ना। ठीक है 265 37 इधर दिखा रहा है, उधर में हम ऐड कर देंगे। সবাই হোলির শপিং করছে, কত কিছু বিক্রি হচ্ছে, পিচকারি, রং, ওই শনিবারে আমি লিখে দিয়েছিলাম অনেক কিছু বিক্রি হচ্ছে। কি ভিড় আজকের জন্য, এই দেখো কত রকমের পিচকারি এখানে। এগুলো আই থিঙ্ক হোলসেলে বিক্রি হচ্ছে। এই দেখো হোলসেল মার্কেট, দেখো কত কালার্স। তার জন্য আজকে এখানে প্রচুর ভিড়। চলে এসেছি শিয়ালদা স্টেশনে। হ্যাঁ নিচে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন ট্রেন দেরি আছে, 1:30টার সময় না? হ্যাঁ, টিফিন কালকে এটা বানিয়ে রেখেছিলাম। ভালো লাগে। এই বসে পড়েছি ট্রেনে। আছে না ওটার মধ্যে? ঠান্ডা নেই, নরমাল। কেন? ট্রেন দিয়ে নেমে চলে এসেছি, আজকে হেঁটে হেঁটেই আসছি। ওই যে মাও চলে এসছে আমাদের নিতে। তো এখন বাজে হচ্ছে ওই 4:15 মতো। তো বাড়িতে এসে স্নান দান করলাম, এই সবেই আসলাম স্নান দান করে। তো এখন লাঞ্চ করে নেবো, অনেকটা লেট হয়ে গেল, খিদেও পেয়ে গেছে। এই আজকের স্পেশাল লাঞ্চ, ভাত, এটা হচ্ছে কচুর পাতা বাটা, আলু আর গাজর ভাজা, এখানে ডাল, আর আছে হচ্ছে মাছ। তবে লাঞ্চ করে নেবো। এখন বাজে হচ্ছে ওই 7টা মতো। তো আসলাম ঠাকুমা বাড়িতে দাদুকে দেখতে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে 10টা মতো। তো সকালবেলা আজকে একটু লেট করেই উঠেছি, উঠে হচ্ছে চাটা খেয়ে ওর আমি গেছিলাম বাজার করতে। তো বাজার টাজার করে আসলাম, এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। আর কালকে তো ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি, দেখলেই যদি ঠাকুমা বাড়িতে গেছিলাম। আমার দাদুর শরীরটাই আগের মতনই আছে, একই রকম, মানে না কথা মানে কথা তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দেখে খুব খারাপ লাগছিল, খুব কষ্ট হচ্ছিল যে এর আগেও যখন ঠাকুমা বাড়িতে গেছি দাদু কত গল্প করতো, কত হাসি আড্ডা ইয়ার্কি, আর এখন পুরো এমন চুপচাপ শুয়ে আছে, দেখে খুব খারাপ লাগছিল। মানে হচ্ছে এই তুতন দিদির বিয়েতে যখন গেছিলাম তখনও কত আড্ডা ইয়ার্কি মজা হাসি কত কিছু করেছি, মানে দেখে না এত কষ্ট হচ্ছিল, এত খারাপ লাগছিল। তো কি আর করা যাবে, তো দেখে আসলাম। তারপরে বাড়িতে এসে হচ্ছে ভিডিও আর কন্টিনিউ করা হয়নি। তারপরে ডিনার করে সবার সাথে গল্প করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকেই উঠলাম, উঠে তো আমি গেছিলাম বাজারে। আজকে যাব হচ্ছে বিকেলবেলা পিসি বাড়িতে। তো কালকে রাত্রে ফোন করলাম, প্রথমে তো প্ল্যান ছিল যে সোমবার দিনই যাবো, মানে কালকে যাব। তো পিসিরা বললো না হচ্ছে আজকে বিকেলে চলে আয়, বুড়ি পোড়ানো হবে, খুব মজা হবে সবার সাথে। তো ভাবলাম ঠিক আছে যাই, হচ্ছে পিসিরা যখন এত করে বলছে। হ্যাঁ, তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে তো টাটা, বাই বাই।